এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আল্লাহর রাসূল বলে, তুমি নামাজ পড়ো, নামাজে দাঁড়িয়ে যাও। ওই সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, 6 রাকাত পড়লেন, 8 রাকাত পড়লেন। সাহাবীর বিশ্বাস, আল্লাহর রাসূল যেহেতু বলছেন অবশ্যই নামাজের মাধ্যমে আল্লাহ ফয়সালা করবেন। 8 রাকাত নামাজ পড়ার সাথে সাথে ঘরের ভিতরে যে জাতা ছিল, পুরাতন জাতা ব্যবহার করা হয় না, আটা যেটা দিয়ে পিষে, সেই জাতাটা হঠাৎ করে ঘুরতে লাগলো। ঘুরতে 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 ভিতর থেকে আটা বের হওয়া শুরু হলো। এই পরিমাণ আটা বের হয়েছে, তার ঘরের ভিতরে যতগুলো বস্তা ছিল ভরে গেল, ঢামগুলা ভরে গেল, এমনকি ঘরের মধ্যে পাতিলগুলা ভরে গেল, তার ঘরটাই ভরে গেল, রাখার আর জায়গা নাই। এবার ওই সাহাবা চিন্তা করলেন, কোন জায়গা থেকে বের হয় একটু দেখি আমি। যখন উনি তাকাইলেন, সাথে সাথে আটা বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাই আপনি বলেছেন নামাজ পড়তে, নামাজের মাধ্যমে রিজিকের ব্যবস্থা হবে। আমি নামাজ 8 রাকাত পড়ার সাথে সাথে আটা বের হতে হতে আমার টোটাল ঘরটা ভরে গেল, আর রাখার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম কোথায় থেকে বের হয় একটু দেখি তো দেখি। যখন আমি তাকাইলাম, সাথে সাথে আটা বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, হে আমার সাহাবী শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, যদি তুমি না তাকাইতা কিয়ামত পর্যন্ত এই জাতা দিয়ে শুধু আটা বের হইতো। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নামাজ কালেমার পরই নামাজ। বুখারীর 8 নম্বর হাদিস, আন ইবনে উমর ক্বাল ক্বালান নবী